আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অসীম রহমতে। তো চলে আসলাম, শীত তো চলেই গেল, এই জন্য ভালো একটা রেসিপি নিয়ে, মজাদার একটা রেসিপি শীতের সবজি দিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। মজাদার একটা সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে, পাঙ্গাস মাছের মাথা নিয়েছি এখানে। তো এখানে একটা গাজর, টমেটো, আদা পালা, একটা টমেটো নিয়েছি, একটা আলু নিয়েছি। তো এগুলো এখন আমি কেটে রেডি করে নেব। এই সবজিটা খেতে এতটা একটা মজা হয়, দারুণ একটা মজা এই সবজি দেওয়া, মাছ দিয়ে রান্না করলে এই সবজিটা। তো এখানে সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি। তো পাতাকপিটা এখন আমি ফাঁপ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখন সব কিছু কুটে রেডি করে নিয়েছি। টমেটো এবং আলু, কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন নিয়েছি একটু আমি। তো এখানে আমি পাতাকপিটা ফাঁপ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটু ধুয়ে নিচ্ছি ভালো করে, যাতে এটা গন্ধটা না থাকে। পাতাকপির মতো বাজে একটা গন্ধ থাকে। যদি ফাঁপ দিয়ে এটা ভালো করে ধুয়ে নেওয়া হয়, চিপে পানিটা ফেলে দেওয়া হয়, তাহলে গন্ধ বাজে একটা গন্ধ তো জানেন, সেটা থাকে না। তো এইখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে একটু আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা দেওয়াতে এটা মজাটা অন্যরকম আসবে, অনেক মজা লাগবে। আমি এইভাবেই মাঝে মধ্যে এটা রান্না করি, আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি ধুয়ে রেখেছি। আর এই মাছের মাথাটা অবশ্যই গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হয়, না পাঙ্গাসের মধ্যে যে একটা বাজে গ্রানের জন্য তো একদমই খাওয়াই যায় না, অনেকে হয়তো সহ্য করতে পারে না। তো আমার এই মাছটার মধ্যে কোনো গ্রান ছিল না, ভালোই ছিল, মোটামুটি খারাপ ছিল না। তারপরও আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে, গরম পানি দিয়ে। তো প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি আলু আর পাতাকপি, গাজর যেগুলো কেটে রেখে দিয়েছিলাম, ফাঁপ দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো আমি এখন দিয়ে দেব। এটার মধ্যে বেশি পানি ছিল না, আমি একদম পানিটা ভালো করে চিবিয়ে নিয়েছি। যতটুকু আমার সামর্থ্য ছিল ততটুকু আমি চিবিয়ে পানিটা ফেলে দিয়েছি। হাত দিয়ে চিপ দিয়ে পানিটা একদম ভালো করে ঝরে নিয়েছি, তাতে একদম গন্ধ আসবেই না। অনেকে গন্ধর জন্য খেতে পারে না, পাতাকপি গন্ধ করে অনেকের কাছে, এই জন্য এইভাবে যদি ফাঁপ দিয়ে ভালো করে পানিটা চিবিয়ে ফেলে দেন। তো এখানে মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিলাম সুন্দর করে। তো এখানে আমি আবার পাতিলটা পাল্টিয়ে ফেলছি, পাল্টিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়েছি, কারণ কড়াইটার মধ্যে দিলে এটা যে পানিটা থাকে ওটা জর্জরা হয়ে যাবে, একদম একটু আঠালো আঠালো ভাব হবে, আর পাতিলটা আমাদের হচ্ছিল না, এই জন্য আমি পাল্টিয়ে ফেলছি। তো ভালো করে কষানোর পর আমি এখানে কয়টা ধনিয়ার পাতা দিয়েছি, টমেটো দিয়েছি এবং পেঁয়াজ পাতা উপর দিয়ে কয়টা দিয়েছি সুন্দরের জন্য, এবং ভালো মজা একটা ফ্লেভার আসবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কতটা আঠালো হয়েছে, খেতেও অনেকটা মজা লাগে, একদম সেই রকম মজা হয়েছে। তো শীত চলেই যাচ্ছে, সবাই বাসায় ট্রাই করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।